আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে একটা কথা বলতে চাইতেছি যে নতুন বছরের শুরুটা আমাদের জন্য অনেক বেশি বাজে গেছে। তো আপনাদেরকে দেখাবো কি কারণে বাজে গেছে। তো মেইনলি যদি বলি তো এটা চুরি প্লাস লস দুইটা। তো এটা জানার জন্য এই পুরো আমার ভিডিওটা দেখেন, আর আমি জানাই দিব কিছুক্ষণ পরেই, তো আপনারা দেখতেই পারবেন ভিডিওতে। তো এই জিনিসটা দেখার জন্য আপনারা ওয়েট করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন জানুয়ারির 1 তারিখ, রাত 11টা বাজে। তো আজকে আমি পড়াশোনা এখনই শুরু করব। তো জানি আজকে অনেক দেরিতে শুরু করতেছি। তো আজকে জানি না কতক্ষণ পড়তে পারি। এটা জানি যে আমি আজকে অনেক বেশি পড়ার ইচ্ছা আছে। তো কেন ইচ্ছা? কারণ আমাদের কলেজে কয়েকদিন পরে পরীক্ষা। তো পরীক্ষার কারণে আমার অনেক বেশি প্রেশার চলতেছে। কোনো কিছুই কভার করছি না। তো অনেক কিছু কভার করা বাকি আছে। তো ওগুলা করবো। তো দেখি কতগুলা কভার করতে পারি। ইনশাল্লাহ আমি যতটুকু পারি, নিজের থেকে যতটুকু পারি ততটুকু করবো। handles on the sides. Revolutionary stuff. My most recommended. আজকে যেহেতু রাত্রের দিকে শুরু করবো, তো প্রচুর মাথা ব্যথা করব। তো জানি আমি যে আজকে অনেক বেশি মাথা ব্যথা করব। তো তার জন্য এখন চা নিতেছি। আর এটার মধ্যে প্রায় অনেক বেশি চা আছে, আপনাদেরকে দেখাই দিব ভিডিওতে। আর আম্মু কলা দিছিল, অনেকগুলা কলা আছে। তো এগুলো পড়া যদি খিদা যদি লাগে, বোরিং যদি লাগে, তাহলে এগুলো খামু। তো আজকের দিনটা আমি জানি যে অনেক বেশি মাথা ব্যথা করবো, তো তারপরেও আজকে পড়বো, কেননা আমার পরীক্ষায় কয়েকদিন পরে আছে। এগুলো হলো আজকে আমার টার্গেট। জীববিজ্ঞানের প্রায় 5টা চ্যাপ্টার নিছি, রসায়নের 3টা চ্যাপ্টার নিছি, আর বাংলার 2টা নিছি, সিরাজুদ্দৌলা আর লাল সালু এই 3টা নিছি। এখন শুরু করব আমি রসায়ন দিয়ে। রসায়নের গুণগত রসায়ন এটা করবো। তো আগে গুণগত রসায়ন দিয়ে শুরু করি, এটার সিকিউ প্র্যাকটিস করবো। आप खैरुल बशर आप खैरुल वरा मुस्तफा 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 बाद अल्लाह के आला रुतबा तेरा मुस्तफा 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 ए हबीबे खुदा खातमुल मुरसलीन आपसे चमकिन। তো আমি বিছানাতে হুইত্যা গইরাইয়া বইসা পড়াশোনা করছিলাম। তো আমি গুণগত রসায়ন করতেছিলাম। তো গুণগত রসায়ন করার পর দেখি যে না, গুণগত রসায়নটা একটু সুবিধার থাকতেছে না। তো আমি বাংলা পড়ছিলাম ততক্ষণ। তো এখন টেবিলে আসছি, তো টেবিলে বায়োলজিটা পড়বো। বায়োলজি এখন কোষ বিভাজনটা পড়বো। नहीं आप ही के लिए ए रसूल अमी रब ने पैदा किए आसमानो जमीन मुक्तदी अंबिया आप हैं मुक्तदा मुस्तफा 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 आप हैं। এখন বাজে রাত 3টা 37, আর আমি বায়োলজি যে লেকচারটা এতক্ষণ ধরে করতেছিলাম সেটা পূরণ করে নিছি। তো এখন পর্যন্ত আমি পড়তে পারছি 3 ঘন্টা 20 মিনিট। তো ভিডিও শুরুতে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি কথাটা বলছিলাম, সেটা যদি এখন বলি, সেটা হলো এটা যে আমাদের আজকের এই মাসটা অনেক বেশি বাজে কাটছে। কারণ হলো গিয়ে যে আমাদের অনেকগুলো জিনিস চুরি হয়েছে। তো কি জিনিস চুরি হয়েছে সেটা যদি বলি, তো সেটা হলো গিয়ে যে জুতা, মেনলি জুতা চুরি হয়েছে। তো যদি হিসাবটা যদি বলি, আমার 2 জোড় জুতা চুরি হয়েছে। আমি শুক্রবারে নামাজে গেছিলাম, পরে 1 জোড় জুতা চুরি হয়েছিল। তো ওই জুতাগুলো আমি 600 টাকা দিয়ে কিনছিলাম। তো আবার কয়েকদিন পরে জুতাটা যে আমি যেহেতু জুতা নাই, তো তার জন্য আরেক জোড় জুতা কিনে আনছিলাম, ওই সেম জুতাই কিনে আনছি। তো এই জুতাটাও আরেক শুক্রবারে চুরি হয়েছে। তো 2টা জুতা 1200 টাকা চুরি হয়েছে। তারপরে আমার আরেকটা জুতা চুরি হয়েছে, সেটা হলো গিয়ে যে
আমার 3,500 টাকার জুতা, এটা লোটুর জুতা ছিল, আমার অনেক প্রিয় জুতা ছিল, তো সেই জুতাটা চুরি হয়েছে। আর আরেক জুতো চুরি হয়েছিল আমার আপুর জুতা, তো আমার আপুর জুতা চুরি হয়েছে 500 টাকার একটা জুতা, স্যান্ডেল জুতা, ওই জুতাটা চুরি হয়েছে। আর আমার দুলা ভাইয়ের এক জুতা চুরি হয়েছে, তো এক জুতা এটা লিগে শু, তো শু জুতা চুরি হয়েছে লিগে আমার দুলা ভাইয়ের জুতা, তো এই জুতার দাম লিগে 3,000 টাকা। আচ্ছা ঠিক আছে, মানছি যে এইগুলা জুতা এগুলা এত বেশি কষ্ট পাইতাম না, জুতা চুরি হয়েছে তো চুরি হই। আরেকটা জিনিসের লস খাইছি, সেটা হইলে গিয়ে আমাদের মুরগি। তো আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকদিন ধরে প্রচুর শীত শুরু হয়েছে, তো অনেক বেশি শীতের কারণে আমাদের মুরগি মারা গেছে। তো আমাদের মুরগি ছিল প্রায় 30টার মতো, তো এই 30টা মুরগির মধ্যে আমাদের 60টা মুরগি মারা গেছে। তো 60টা মুরগির এটা দেশি আর হাইব্রিড মিলে ছিল, তো 60টা মুরগি মারা গেছে। প্রতিটা মুরগির দাম যদি আমি গড়ে 600 টাকাও ধরি, তার চেয়ে বেশি হইব, 600 টাকাও যদি ধরি, তাহলে আমাদের 4,200 টাকার মতো লস খাইছি মুরগিতে। আর যে বাকি মুরগি ছিল, এই সবগুলা মুরগি আমরা মানে জবাই করে দিছি, মানে তারপরে মানুষের কাছে বিক্রি করছি। তো এই হিসাবে আমরা যতটুকু লস কাট করার ততটুকু করছি। তো এই হিসাবে ভালোই হয়েছে যে মুরগিগুলোরে বিক্রি করে দিছি। আর ইয়া করছি, এটা বললেন না যে না শীতের কারণে এরা অসুস্থ হয়ে গেছিল, তার জন্য তাদেরকে দিয়ে দিছি, এটা কোনো রোগ বিলয় ছিল না। তো এটা হলো একটা লস। তো আমি যদি হিসাব করি তাহলে লসটা কত টাকার ছিল, তো লস ছিল হইল গিয়া 12,400 টাকার লস মোট। তো এখানে এগুলোর মধ্যে জুতা কত টাকার চুরি হয়েছে, জুতা চুরি হয়েছে 7,000 টাকা। মাগো অবস্থা খারাপ। আর এটি হইলে মানতাম, কিন্তু ওখানে সবচেয়ে বড় লস ইনফিনিটি লস হইলে গিয়ে ইনফিনিটি লেভেলের মারা লেগে ইটা আমার পরীক্ষা। মাগো মা, এই পরীক্ষার জন্য আমি পুরা আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, শরীরে আরো 12টা বাজায় দিতেছি না, কি করতেছে আমি নিজেও জানি না। আমার মাথাটাতে কোনো কিছুই ভালো করে কাজ করতেছে না পরীক্ষার কারণে। তো পরীক্ষাটা লেগে ইনফিনিটি একটা মারা, এটাই। এই দুঃখ কষ্ট কমে না গিয়ে বুঝি না, মানে আমার টেস্ট পরীক্ষা, তো পরীক্ষাটার মধ্যে কি করি আমি নিজেও জানি না। আমি ইনশাল্লাহ ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার, 5টা যদি করে লাই, এটাই, আর কিছু চাই না। साला ये दुख का खत्म नहीं होता बे। আমি এখন বায়োলজি জীবপ্রযুক্তি লেকচারটা শুরু করতেছিলাম, তো এমন সময় আম্মু আসছিল আমার কাছে, তো আইসা এই আতাটা দিছে। তো দেখতেই পারতেছেন এটা একটু পাইকা রয়েছে আতাটা। এখন দেখি খামু কেমন লাগে। طويل الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهب رأيت الله في ذا الكون ربا جميع الكائنات له تحابي شواهد أنه فرد جليل
على رغم তো আমি মাত্র নামাজ থেকে আসলাম। আজকে শুক্রবার ছিল, একদমই মাথায় ছিল না যে আজকে শুক্রবার ছিল। তো এখন কলা খাইতেছি। কলা খাওয়ার কারণ কি, যে আমরার গ্যাস ট্যাস কিচ্ছু হয়েছে না, তো না আসার কারণে রান্না বান্নাও হয়েছে না। তো শুক্রবারের দিনে কলা খাইয়া থাকতে হইতেছে, কি একটা অবস্থা। সকালে বেশি খাইছি না, বিকালেও খাইতে পারবো না, জানি না। গ্যাস যদি না আয় তো কেমনে কি করবো, দুনিয়া কি চলবো নি। मेरे मौला 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 काबे की रौनक काबे कमरों से अल्लाह अकबर अल्लाह अकबर देखूं तो देखे जाऊं बराबर अल्लाह अकबर अल्लाह अकबर हैरत से खुद को कभी देखता हूँ और देखता हूँ कभी मैं गरम को और देखता हूँ कभी मैं गरम को लाया कवा मुझको मेरा मुकद्दर लाया। এখন বাজে রাত 7:49, 8টা বাজে যেতেছে। একটু পরে আমার বড় ভাই আসবো, আইসা ভাইয়ের কাছে প্রাইভেট পড়বো। তো এখন অফরাই এতক্ষণ ধরে বাংলা ইংলিশ পড়তেছিলাম। তো ভাই আসার পর ভাইয়ের কাছে পড়বো, পড়া তারপরে আমি আবার পড়বো। তো এতক্ষণ পর্যন্ত আমি 11 ঘন্টা 57 মিনিটের মতো পড়তে পারছি। তো ভাইয়ের কাছে পড়বো, পড়া আবার বাংলা পড়বো। বাংলাটা আজকে শেষ করার ইচ্ছা আছে। देखूं तो देखे जाऊं बराबर अल्लाह अकबर अल्लाह अकबर हमदे खुदा से कर गए ज़बाने कानों में रस बोलती गए अज़ाने कानों में रस बोलती गए अज़ाने बस एक सदा आ रही है बराबर बस एक सदा आ रही है बराबर अल्लाह अकबर। এখন 12টার মতো বাজে যেতেছে। এখন আমি পর্যন্ত 15 ঘন্টা 24 মিনিটের মতো পড়তে পারছি। আমি এতক্ষণ ধরে বাংলায় পড়ছি, বাংলা লাল সাল উপন্যাস, আর এই ভিডিওটা দেখতেছিলাম লেকচার। তো এটা আমি অর্ধেকটার মতো করছি। ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বইলা নিই আপনাদেরকে, যে আমি এখন যেহেতু কয়েকদিন পর থেকে আমার পরীক্ষা শুরু হইব, তো তার জন্য আমি আর অনেকদিন ধরে ভিডিও দিব না আমার চ্যানেলে। তো জানি না কতদিন পর ধরে আমি ভিডিও দিব না, হইতে পারে এটা অনেক দিন, তো কতদিন এটা এক্স্যাক্টলি বলতে পারি না। তো যারা যারা একটু আমার সাপোর্ট করেন তারা ওয়েট করেন আমার নেক্সট ভিডিও আসার জন্য। তো এখন বর্তমানে আমি যেহেতু রেগুলার এত বেশি না, আমি মানে চ্যানেলের মধ্যে অনেক কমই ভিডিও দিছি। তো পরের বার যখন আমি রেগুলার হবো তখন আমি ইনশাল্লাহ দেখি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন যেহেতু পরীক্ষা, তো তার জন্য এমন অনেক বেশি প্রেশার, তারপর অনেক কাজের জন্য কিছু করতে পারছিলাম না। তো এটার জন্য স্টাডিটাও একটু কম হয়েছে, তারপর অনেক কিছু কম কম করছি। তো যখন আমার পরীক্ষাটা শেষ হইব তখন সবগুলো একেবারে ফুললি ভাবে করবো। তো পড়াশোনাটা একেবারে ফুললি করবো। তো আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি যে আমার গলার ভয়েসটা আপনাদের কেমন লাগে, আমি আমার নিজের ভয়েসটা আমার কাছে কেমন লাগে, আপনাদের থেকে আমি এটা জানতে চাইতেছি যে আমার ভয়েসটা আপনাদের ভালো লাগে নাকি অন্যরকম লাগে। যেরকমটাই লাগে তো কমেন্টে বললেন, আমি কমেন্টের দিকে সবসময় নজর রাখি। কমেন্টে বলতে পারেন যে আমার ভয়েস কেমন লাগে, আমি মাইন্ড করবো না। আপনারা যেটা আমি চাই সেটা বলতে পারেন, মানে ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, সমস্যা নাই। আমার ভয়েস কেমন সেটা বললেন। তো আমার জন্য দোয়া করেন, আর আপনাদের থেকে বিদায় নিই।